বাদামের হালুয়া করেছি আজকে। আমি 1 কেজি অ্যালমন্ড নাট নিয়েছি। তো 1 কেজি নাট আমি ভিজিয়ে রেখেছিলাম 3 আওয়ার্স পানিতে। আফটার 3 আওয়ার্স বাদামগুলো খুব নাইসলি ভিজে গেছে। নাও আমি আঙুল দিয়ে প্রেস করে করে এই নাটের খোসাগুলো আমি রিমুভ করছি। এটার খোসাটা রিমুভ করা একটু ডিফিকাল্ট, আর বাদামের অ্যামাউন্টটা তো একটু বেশিই ছিল, দ্যাটস ওয়াই অনেকটা সময় লেগে গিয়েছে আমার। তো আলহামদুলিল্লাহ নাইসলি সবগুলো নাটের খোসা আমি রিমুভ করতে পেরেছি। দেখতে খুবই সুন্দর লাগছে। নাও আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করব যেন নাটগুলো একটু দানা দানা মতো থাকে। আমি 3টা স্টেপে ব্লেন্ড করে নিয়েছি। ওয়াও, এই নাটের স্মেলটা আমার বরাবরই খুব ভাল লাগে। এমনিতেও আমি প্রতিদিন মর্নিংয়ে 7 থেকে 8টা নাট আমি রাতে ভিজিয়ে রেখে মর্নিংয়ে খাই। তো আজকে ইচ্ছে হলো একটু হালুয়া করব। তো আমি 2 কাপ পরিমাণ ঘি প্যানে গরম করে নিচ্ছি। দেন আমি বেশ কিছু এলাচি এখানে দিয়ে দিচ্ছি। এলাচিটা একটু ভেজে সেই বাদামের পাউডারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আমি হোয়াইট সুগার অ্যাড করছি। হোয়াইট সুগারটা আমি 1.5 কাপ পরিমাণ এখানে ইউজ করেছি, মিল্ক পাউডার। নাও আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব নাইসলি মিক্স করে নিলাম। চিনি থেকে একটু পানি উঠে গেছে। ওয়াও, এখন আমি একটু ফ্লেভারের জন্য স্যাফরন অ্যাড করব। স্যাফরন আমার খুবই ফেভারিট। নাও পানিটা একদম শুকিয়ে গেছে। আমি খুবই লো হিটে এই হালুয়াটা কুক করেছি। আমার ইনফ্রারেডে 100 ডিগ্রি ছিল। নাও ডান। এখন আমি খুব সুন্দর করে বল মেক করব অনেকগুলো। পারফেক্ট কুক হয়েছে। ওয়াও, স্মেলটা খুব ভালো, খুব ভালো। মনে হচ্ছে আমি মালা তৈরি করছি। ওয়াও, এখানে মোট 50 পিস হালুয়া হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। নাও এবার ট্রাই করব। ইয়াম্মি, দিস ইজ দ্য বেস্ট হালুয়া এভার। জাস্ট ইয়াম্মি ছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।